ভাই চুনটা ভালো করে মারেন, আবার জন্য শর্ট না পড়ে শুনি। না পড়বেন না। এ জয়, কিরে তুই পুকুর পরিষ্কার করাচ্ছিস আবার চুনমুন মারতেছিস, সমস্যাটা কি? কেন, কি সমস্যা হবে? কি সমস্যা হবে তুই জানিস না? বাপটা মরে গেছে 6 মাস হইলো, এখনো আমাকে 2 ভাই জমি জাতি কোনো কিছুই ভাগ করলাম না। তুই চলে আসিস পুকুর পরিষ্কার করে, সেখানে মাছ ছাড়বি, আমারও কিছু জানালি না। তাই পুকুর তো তোর একার না, এই পুকুরি তো আমার ভাগও আছে, ভাগ মাগ করে নি তারপরে তুই ছাড়িস। আর তা যদি না করিস তাহলে তো 2 ভাই মিলে চাষ করব, তুই একা করতেছিস কি জন্যে? ভাগ হয়নি তা কি হয়েছে? মাছ চাষ করতে গেলে কি ভাগ করে করতে হবে? আমি এইটাই চাষ করতেছি, তুই পাশের ওই ছোটটাই চাষ করি। আমি ওইটাই চাষ করবো মানে? ওইটা হচ্ছে ছোট একটুকুনি খানা, আর ওখানে কি সারা বছর পানি থাকে? ওই তো 3-4 মাস পানি থাকে আর সারা বছরই শুকনো থাকে, তো ওখানে কি মাছ চাষ করব? মাছ যদি চাষই করতে হয় তাহলে আমি করতেছি এইটাই, তোর এখানে চাষ করা লাগবে না। এখনই এসব বন্ধ কর। বন্ধ করবো মানে? তুই এখন এসব কি কথা করছিস? আমি এই যে 1 গাদা টাকা দিয়ে জোন নিছি, এখন এই যে চুন মুন কিনে নিয়ে এসে মারতেছি, এগুলো আমার সব ক্ষতি হয়ে গেল না? ক্ষতি হয়ে গেলে আমি কি করব? তুই কি এসব করার আগে আমার কাছে শুনেছিস? আচ্ছা ঠিক আছে, তোর যখন ক্ষতি হয়ে যাচ্ছে তো জোনের যে কয় টাকা, ওই টাকা আমি দিয়ে দিবানে, আর যে কয় টাকা চুন কিনে নিয়েছিস ও টাকাও আমি দিয়ে দিবানে। তারপরেও তোর এখানে চাষ করা লাগবে না, এখানে আমি মাছ চাষ করবো। কিরে বড় ভাই, তুই টাকার কথা করছিস কেন? তোর কি টাকা মেলা হয়ে গেছে? টাকার গরম দেখাচ্ছিস তুই আমারে? টাকা আছে কি না আছে তুই জানিস না? আর তুই আসছে আমার ছোট ভাই, তোরে আমি একটা কথা কলাম, তুই সেই কথাটা না শুনে আমার সাথে তেড়ামো করতেছিস কি জন্যে? আর তুই যদি এরকম তেড়ামো করতে থাকিস তাহলে কিন্তু তোর সাথে একটা গ্যাঞ্জাম বেঁধে যাবে না আমার। আর এত করে কওয়ার পরেও তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি ওই চেয়ারম্যানের কাছে যাই সালিশ ডাকপানে। এই তুই শালিশ ডাকবি আর যা করবি করগে, তারপরেও আমি এই জায়গায় মাছ চাষ করব, তুই যা পারিস করে নিগে। আচ্ছা ঠিক আছে, তুই যখন শুনবি না তখন কি আর করা, তুই থাক, আমি যাচ্ছি চেয়ারম্যানের কাছে। আচ্ছা ঠিক আছে, তুই যা করবি করগে। ভালো করে চুন মারেন, চুন যেন শর্ট না পড়ে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তারপর আশরাফুল, কি হয়েছে হঠাৎ আমার কাছে? চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন যে আমার বাপটা মারা গেছে আজ 6 মাস হইল। এখন আমরা তো দুটো ভাই, আজও পর্যন্ত বাপের জমি জায়গা যা ছিল কোনো কিছুই ভাগযোগ করিনি। কিন্তু আমার ছোট ভাই ওই যে জয় আছে না, ও তো এখন জোর করে বাপের সম্পত্তি সবকিছু দখল করে ওই চাষাবাদ করতেছে। আর আমি বাধা দিতে গেলে সে আমার সাথে উল্টো পাল্টা ব্যবহার করতেছে। সেই জন্যই আপনার কাছে আসলাম, আপনি থাইকে এর একটা বিচার করে দেন। কি কষ্ট, তোমার ছোট ভাইটারে দেখে মনে হয় অনেক ভদ্র ছেলে, ও এরকম কাজ করতেছে তোমার সাথে? চেয়ারম্যান সাহেব, ও চেহারা দেখে এরকম ভদ্র দেখলে কি হবে? ও আসলেই তো ভদ্র না, ও সবসময়ের জন্যই আমার সাথে এরকম শয়তান